আসসালামু আলাইকুম। তো আজকে আছি শরীয়তপুর জেলার আঙ্গারিয়া ইউনিয়নের যে রাস্তা আছে, আঙ্গারিয়া ইউনিয়নের যে বাইপাস রাস্তা আছে, এই বাইপাস রাস্তা হয়ে একদম তুলাতলা রাস্তা পর্যন্ত এই সড়কের বেহাল দশা, এই জরাজীর্ণ অবস্থার এই দশা নিয়ে আজকের এই ভিডিওটা মূলত করা। তো আজকে এই জায়গায় যে গাড়ি যাইতেছে, অটো আছে, ভ্যান আছে, তারপর পিক আপ আছে, অন্য অন্য যানবাহন কিন্তু এই জায়গায় চলাচল করে। এই জায়গায় যারা এই যানগুলি চালায় তারা কিন্তু এই জায়গা থেকেই এই অটো রিক্সা ভ্যান এই সমস্ত গাড়িগুলো চালায় জীবিকা নির্বাহ করে। এছাড়াও এই জায়গা দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু দৈনিক যাতায়াত করে, যাদের ভোগান্তি কিন্তু ক্রমশই বাইরে উঠতেছে। কারণ হচ্ছে একটাই, আপনারা কিন্তু দেখতে পাইতেছেন যে রাস্তার অনেকটা জরাজীর্ণ অবস্থা, ভাঙাচুরা। এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াতে, মানুষের জীবনে খুবই কষ্ট হচ্ছে। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, শরীয়তপুর জেলার বর্তমানে যারা এই এই ধরনের কাজগুলি করে থাকে, জেলা প্রশাসকের মহোদয়ের কাছে একটা আবেদন রাখতে চাই যে আপনারা এই আঙ্গারিয়া ইউনিয়নের আঙ্গারিয়া বাইপাস থেকে তুলাতলা পর্যন্ত যে রাস্তাটুকু আছে, এটা অন্তত এই সড়কটুকু মেরামত করার ব্যবস্থা করেন খুব দ্রুত। কারণ এই জায়গায় মানুষের কষ্ট হচ্ছে, জীবন চলাচলে অনেকের ব্যাহত হচ্ছে। এই জায়গা দিয়ে স্কুল কলেজে কিন্তু ছাত্রছাত্রীরা যাইতেছে শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা গ্রহণ করার জন্য, তো তাদেরও কষ্ট হচ্ছে। পাশাপাশি অনেক অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে কিন্তু যাইতে পারে না, যার ফলে অনেক সমস্যা হয়। আমি দেখছি অনেকগুলি দুর্ঘটনাও ঘটছে। তো ওই দুর্ঘটনার চিত্র এখন আর তুলে ধরা সম্ভব হয়নি। তো অনেকে এই এই রাস্তা নিয়ে অনেক সমস্যায় ভোগান্তিতে আছে। এই অঞ্চলের মানুষ, হাজার হাজার এই অঞ্চলের মানুষ, তারা অনেক সমস্যায় জর্জরিত। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্যতম একটা ব্যস্ত রাস্তা। শরীয়তপুর জেলার আঙ্গারিয়া ইউনিয়নের, মানে যে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের, আঙ্গারিয়া ইউনিয়নের ভিতরে যে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদে যাওয়া যায়। তো এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা আঙ্গারিয়া ইউনিয়নের ক্ষেত্রে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু একদম আঙ্গারিয়া থেকে, শরীয়তপুর থেকে একদম খাসেরহাট পর্যন্ত যাওয়া যায়। আপনারা এই রাস্তাটার কাজ অতি দ্রুত মেরামত করে দেন। এই অঞ্চলের মানুষের জনজীবনে যেই কষ্ট হয়েছে বা কষ্ট হইতেছে, এটা লাঘব করেন। আপনারা যারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই ভিডিওটা পৌঁছায় দিবেন, তাদেরকে বলতে চাই আপনারা খুব দ্রুত সাথে কাজ করেন। আর বিশেষ করে বর্তমানে কিন্তু আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে কিছুদিন পর, এরকম একটা আছে, প্রস্তুতি আছে। তো অনেক প্রার্থীরাই কিন্তু এরকম প্রস্তুতি নিতেছে যে আঙ্গারিয়া ইউনিয়নবাসীর সেবা করার জন্য তারা প্রস্তুতি নিতেছে। তো তাদের এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটা মেসেজ দিতে চাই, আপনারা যারা আঙ্গারিয়া ইউনিয়নের দায়িত্ব নিতে চান, আঙ্গারিয়া ইউনিয়নের 9টা ওয়ার্ড আছে, এই 9টা ওয়ার্ডে আপনারা দায়িত্ব নিতে চান, আপনারা অতি দ্রুত এই রাস্তার কাজের মেরামতের কাজের জন্য আপনাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে এই বার্তাটা পৌঁছায় দেন, যাতে করে বর্তমানে এই জরাজীর্ণ অবস্থায় ভাঙাচোরা রাস্তার এই সমস্যাগুলি নিয়ে তারা কাজ করে। এই রাস্তা যেন অতএব দ্রুত সময়ের ভিতরে মেরামত করে, এই জায়গার মানুষের কষ্ট যাতে লাঘব হয়। আপনারা দেখতে পাইতেছেন রাস্তার বিভিন্ন স্থানে গর্ত হয়ে পানি জমে আছে, আর এই পানির কারণেই কিন্তু আরও বেশি গর্ত হয়ে যায়। যতটুকু গর্ত আছে বৃষ্টির পানি জমা আরও বেশি গর্ত হয়ে যায়, ফলে আরও বড় ধরনের ভাঙন বা গর্ত তৈরি হয়, যার ফলে এই জায়গা দিয়া যখন গাড়ি যাতায়াত করে একটা দুর্ঘটনার শঙ্কা থাকে। তো এই কাজগুলি খুব তাড়াতাড়ি করা হইলে এরকম দুর্ঘটনা দেখা গেছে এই অঞ্চলে কম হবে। আর দেখেন, যেই কোনো জায়গায় কিছু দূর আগাইলেই ভাঙা, আর এই ভাঙাই কিন্তু একটা দুর্ঘটনার সৃষ্টি হয়। হাতে অল্প সময় থাকতেই এই সমস্ত রাস্তার কাজগুলি সম্পূর্ণ করা হলে যতটুকু ক্ষতি হয়েছে, এই ক্ষতি যদি অল্প থেকে মেরামত করে সমাধান করা যায়, তাহলে এই রাষ্ট্রেরও কিন্তু অনেক টাকা বেঁচে যাবে, আর বড় পরিসরে কিন্তু বরাদ্দর প্রয়োজন হবে না। এই রাস্তা দিয়া অনেক যানবাহন যায়, তারাও কিন্তু একটা ক্ষতির সম্মুখীন আছে। রাস্তা ভাঙাচুরা থাকার কারণে তাদের যেই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু ক্ষতি হয়, যার ফলে তারাও কিন্তু এই জায়গায় বাড়তি অর্থ দিয়ে
তারপরে এই সমস্যাগুলি সমাধান করে। কাজেই এই যে বর্তমানে যে গর্ত, তারপর রাস্তা ভাঙাচুরা, এই সমস্যার সমাধান যদি করে দেন বা সরকারি যারা কর্মকর্তা আছে তারা যদি এই কাজগুলি সমাধান করে, এই রাস্তার কাজটা সমাধান করে দেয়, তাহলে কিন্তু এই জায়গার ক্ষতিটা অনেক কম হবে জনগণের। তো এই জায়গায় সর্বোপরি বলা চলে জনগণ অনেক ভোগান্তির শিকার, জনগণ অনেক ক্ষতির সম্মুখীনে আছে। অতএব বলা চলে বর্তমানে আঙ্গারিয়া বাইপাস হইতে তুলাতলা বাজার পর্যন্ত এই রাস্তার সংস্কার এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করে দেন, লাইক কমেন্ট করে পৌঁছে দেন তাদের কাছে যাদের হাত ধরে এই রাস্তার সংস্কার সম্পূর্ণ হবে। দেখেন খালি একটা অটো রিক্সা যাইতেছে, কোনো যাত্রী নাই, কিছু নাই, শুধুমাত্র ড্রাইভার চালায় নিয়ে যাইতেছে, সেটা কিভাবে দুলতেছে, এই দিক ওই দিক ঝাঁকি দিতেছে। তো এই সমস্ত গাড়িতে যদি যাত্রী থাকে, যাত্রীদের কিন্তু এই দিক ওই দিক ঝাঁকির কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটার চান্স থাকে। বাই চান্স ধরেন এই যে গর্ত আছে, কত বড় গর্ত, এই গর্তেতে একটা চাকা কাইতে উল্টায় গেল গা, তখন যদি ছোট ছোট বাচ্চা থাকে তাইলে বা অনেক বয়স্ক মুরব্বীরা থাকে, তাদের কিন্তু মারাত্মক ক্ষতি হবে। তো এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে এই ভিডিওটা তৈরি করা, যাতে করে মানুষ সমস্যার থেকে মুক্তি পায়। তো এই সমস্যা নিয়েই কিন্তু কথা বলা। আমার ভিডিওতে অনেক ধরনের কথা আমি বলছি, কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয় তাইলে আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আমার কথা হচ্ছে দল মত নির্বিশেষে আপনারা যারা আছেন এই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করেন, যার যার স্থান থেকে যে যতটুকু পারেন একটা সহজভাবে একটা সমাধান বের করেন, যাতে করে কার কাছে গেলে এই কাজটা সমাধান করা যায়, এই রাস্তার কাজটা সম্পূর্ণ করা যায়। আপনারা সবাই জানেন যে এরকম একটা ক্ষতি যদি হয়ে যায় কারো, ধরেন একটা অটো গাড়ি দেওয়া যাইতেছে, লোকটা আল্লাহ না করুক একটা দুর্ঘটনার শিকার হইলো, তখন হাত পা ভাঙে গেল, কিন্তু এটা কিন্তু একটা ক্ষতি। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু অবগত করি, সেটা হচ্ছে আঙ্গারিয়া বাইপাস থেকে আসার সময় যেই রাস্তাটার যে এই রাস্তাটা যেই মুখটাই তুলাতলা যাওয়ার যেই রাস্তার মুখটা, এই জায়গায় কিন্তু কয়েকবার দুর্ঘটনা ঘটছে। আপনারা জানেন কি না যে যাদের দুর্ঘটনা ঘটছে প্রায় লোকজনই কিন্তু মারা গেছে। বরাবর গিয়ে যে ভ্যান ড্রাইভার বা অটো ড্রাইভার যারাই আছে তারা একদম ট্রাক বা বড় কোনো ধরনের গাড়ির সাথে কিন্তু দুর্ঘটনা ঘটে, আর যার ফলে প্রায় লোকজনই কিন্তু মারা যায়। এই পর্যন্ত কয়েকটা লোকই হতাহতের মতন ঘটনা ঘটছে, আবার মারাও গেছে। তো ওই জায়গায় আপনারা একটা ডিভাইডার দিবেন, আর পাশাপাশি একটা সিস্টেম আছে, যেই সিস্টেমটা ফলো করলে আপনার বাইপাস দিয়ে যেই গাড়িগুলি যাবে, এই চিপা রাস্তার দিয়া যেই গাড়িগুলি উঠবে, ওই চিপা রাস্তার এই যে মুখটা, এই মুখ দিয়া একটা গ্লাস সিস্টেম আছে, ওইটা লাগাইলে ওই বাইপাস দিয়া যেই গাড়িগুলি যাবে ওইটা সম্পূর্ণ দেখবে এই সমস্ত জায়গা থেকে যেই গাড়িগুলি উঠবে এই বাইপাসে বা মেন রোডে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। এই বিষয়ে যদি আপনারা কাজ করাইতে পারেন তাহলে আপনাদের জনগণ এমনিতেই অটোমেটিক ভালোবাসবে। তো আপনারা এই সমস্ত ছোট ছোট কাজের মাধ্যমে, এটা কিন্তু আপনাদের অর্থ দিয়ে করতে হবে না, আপনাদের একটু শ্রম লাগবে, মেধা লাগবে, আর আপনাদের পরিচিতিটা লাগবে, যার ফলে এলাকার জনগণ, সর্বোপরি এলাকার জনগণই উপকৃত হবে, আর যার ফলে আপনাদের সুনাম কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো এই ভিডিওটার মূল কারণই হচ্ছে আপনারা এই সমস্ত কাজটা একটু দ্রুত সমাধান করান, জনগণের কষ্ট লাঘব হোক, জনগণ আরাম পাক, সুখে শান্তিতে যাতায়াত করুক, আর দুর্ঘটনা থেকে মুক্তি পাক। কই যাও দাদা?
ভিতরে আমার